হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে, কেননা আপনার হাতের কাছে থাকার ওই ছোট্ট মোবাইলটি দিয়েই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি খুব সহজেই ঘরে বসে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যদি কখনো বাইরে কোনো কাজে এনআইডির প্রয়োজন পড়ে, কিন্তু আপনার হাতের কাছে যদি এনআইডিটি না থাকে, তাহলে খুব সহজেই আপনার ওই স্মার্ট মোবাইল ফোনটি দিয়ে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি বের করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি। তো সেজন্য প্লে স্টোর এই অ্যাপসটিতে একটি টাচ করে দিচ্ছি। টাচ করার পরে উপরে আপনারা লিখবেন যে NID ওয়ালেট স্পেস, একটা স্পেস দিবেন, তারপরে ওয়ালেট WALLET লিখে একটি সার্চ করলে এরকম একটি অ্যাপসের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ইনস্টল লেখা রয়েছে, এখানে একটি টাচ করে দিবেন। তো আমি এখানে ইনস্টল লেখাটিতে টাচ করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে বা ইনস্টল হচ্ছে। অ্যাপসটি পুরোপুরি ইনস্টল হলে এরকম ওপেন একটি বাটন যুক্ত হবে। তো আপনারা এখানে ওপেনে টাচ না করে সরাসরি এখান থেকে বেরিয়ে যান। তো বেরিয়ে গেলাম। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস অপশনটিতে লিখবেন যে NID লেখার পরে একটি টাচ করে দিবেন। করার পরে কিছু লিঙ্কের কাছে আপনাদের নিয়ে যাবে। তো প্রথম যে লিঙ্কটি রয়েছে service.nidw.gov.bd, এই লিঙ্কটিতে একটি টাচ করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে service.nidw.gov.bd। তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি যেহেতু প্রথম থেকে দেখাচ্ছি যে অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তো আমি রেজিস্টার করুন এই অপশনটিতে একটি টাচ করে দিলাম। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, এখনও এনআইডি কার্ড পান নাই, তারা নির্বাচন কমিশন অফিস থেকে একটি ফর্ম পেয়েছেন। সেই ফর্মের স্লিপে একটি নাম্বার রয়েছে, এটি তুলে দিবেন। আর যাদের নিবন্ধন হয়েছে, অর্থাৎ আপনি ভোটার হয়েছেন, তারা এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি তুলে দিবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি তুলে দিচ্ছি। সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র তোলার পরে জন্ম তারিখ দিতে হবে। আপনার এনআইডিতে যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনি পর্যায়ক্রমে দিবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর। তো আমি দিন তুলে দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়ার পরে নিচের দিকে একটি জলছাপ রয়েছে বা ক্যাপচা রয়েছে, এটি আপনারা সঠিকভাবে দেখে নিয়ে, যদি স্মল লেটারে থাকে তাহলে স্মল, আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সংখ্যা লিখে সাবমিট করতে হবে। তো আমি ক্যাপচাটি পূরণ করছি। সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করে সাবমিট যে অপশনটি রয়েছে এখানে একটি প্রেস করে দেবেন। তো আমি সাবমিট অপশনটি ট্যাপ করছি। করার পরে অ্যাকাউন্ট রেজিস্টার, আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। তো আমি এর আগে একবার অ্যাকাউন্টটি রেজিস্টার করেছিলাম, সেজন্য এরকম লেখা উঠেছে। আপনারা যদি রেজিস্টার করে না থাকেন তাহলে এই অপশনটি আসবে না। তো আমি বহাল এই অপশনটিতে ট্যাপ করে দিচ্ছি। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এই ফর্মটি আপনারা সুন্দরভাবে পূরণ করে নিতে হবে। অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে শুনে দেখে সঠিক তথ্যগুলো প্রদান করতে হবে। তো এখানে প্রথমেই রয়েছে বর্তমান ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি, বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা সিলেক্ট করে দিবেন। আপনারা যে উপজেলার বাসিন্দা সেই উপজেলাটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে স্থায়ী ঠিকানাতেও আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে একই বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন। করার পরে পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। করার পরে এরকম মোবাইল নম্বরটি একটি আসবে। ইতিমধ্যে আমি একটি মোবাইল নম্বর দিয়েছি দেখে এরকম শেষে 3 ডিজিটই দেখা দিচ্ছে। যদি আপনি এই নম্বরেই মেসেজ পেতে চান
তাহলে বার্তা পাঠান এই অপশনটিতে ট্যাপ করবেন। আর যদি মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলে মোবাইল নম্বর পরিবর্তন করুন এই অপশনটি ট্যাপ করবেন। তো আমি বার্তা পাঠান এই অপশনটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তো দেখেন ভেরিফিকেশন কোডটি ইতিমধ্যে আমার কাছে এসেছে। তো এই ভেরিফিকেশন কোডটি এখানে আমার তুলে দিতে হবে 985402। এটি এখন আমরা তোলার পরে বহাল যে অপশনটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দেব। করার পরে এরকম একটি অপশন আপনার সামনে উপস্থিত হবে। তো এর আগে যে আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছিলাম সেই অ্যাপটির এখন প্রয়োজন হবে। তো এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখন এই ওয়ালেটে আমার একটি ট্যাপ করে দিতে হবে, আপনারাও তাই করবেন। তো আমি লাল যে বাটনটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দেব। করার পরে দেখেন তিনটি অপশন রয়েছে, এনআইডি ওয়ালেট, ক্রোম আর অপেরা মিনি। তো আমি এনআইডি ওয়ালেট দিয়ে ওপেনটি করতে চাচ্ছি, তাই এনআইডি ওয়ালেট এই অপশনটিতে ট্যাপ করে দিচ্ছি। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখানে সিলেক্ট করে দেব বাংলা করার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে একটি ট্যাপ করে দেব। করার পরে দেখেন আপনার মুখমণ্ডলের ছবি তোলার জন্য একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে ফেস স্ক্যান শুরু করুন এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। করার পরে এখানে ক্যামেরা চালু করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। করার পরে আপনার কোনো পারমিশন চাইলে সেখানে পারমিশন দিয়ে দিবেন। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি এই অপশনটি ট্যাপ করে দিচ্ছি, অর্থাৎ অনুমতি দিয়ে দিচ্ছি। তারপরে আমার ফেসটি একবার এই দিকে ঘোরাবো, একবার এই দিকে ঘোরাবো, তারপরে সামনের দিক তাকালে ঠিক আছে। দেখুন আমার ফেসটি সুন্দরভাবে স্ক্যান করা হয়েছে। তো এখানে ঠিক আছে এই অপশনটিতে ট্যাপ করে দিলাম। তো আমার এই অপশনটি নট নাও এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে এড়িয়ে যান অথবা পাসওয়ার্ড সেট করুন এই অপশনটি আসবে। তো আমি যেহেতু ইতিমধ্যে পাসওয়ার্ড সেট করে নিয়েছি, তো সেজন্য আমি এড়িয়ে যান এই অপশনটিতে আমি ট্যাপ করে দিচ্ছি। তারপরে দেখেন আমার সকল তথ্য, অর্থাৎ আমার এনআইডি কার্ডের যাবতীয় যা তথ্য রয়েছে সব এখানে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ আমার নাম এসেছে, আমার গ্রাম, আমার জেলা, আমার থানা সব চলে এসেছে। এবং এই যেখানে প্রোফাইল লেখা আছে, রিইস্যু আছে, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট এনআইডি কার্ড, স্ট্যাটাস এবং ডাউনলোড। আপনারা কি করবেন, এই ডাউনলোড অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। তো এই ডাউনলোড অপশন ট্যাপ করার সাথে সাথে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই ডাউনলোড অপশনটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। করার পরে এরকম একটি ইন্টারফেস হয়েছে। এখানে বলা ভালো, যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিতে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি পুরাতন ভোটার হয়ে থাকেন, অর্থাৎ আপনি অলরেডি ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন, তাহলে আপনাকে কিছু ফি জমা দিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।